একটা দৃশ্যই বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে দিদি। কি দৃশ্য? সেই যে আমার বিবাহের দিন আমি বধূর সাজে মণ্ডপে বসে আছি, আর প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই নিচে দাঁড়িয়ে থেকে আমার বিবাহ পরিচালনা করছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো তাই তো, এই মনে হচ্ছে সেদিনের কথা। দিদি দিদি, আমি কি করে সেই মানুষটার মৃতদেহের সামনে গিয়ে দাঁড়াবো বলো তো? কি করে দাঁড়াবো যে আমার জীবনটা নতুন রঙে রাগিয়ে তুললো? জয়দ্রথ, আমি কিন্তু তার শোক সভায় যাব। আপনি যাবেন? বাহ, যাব না? তাকে শেষ শ্রদ্ধাটুকু আমি জানাবো না? দিদি, আমি কি কিছু অন্যায় বললাম? একদম নয় বোন, শেষ শ্রদ্ধাটুকু জানানোর জন্যই তো মহানামা 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের প্রস্তাবে স্বাক্ষর করেছে, তাই না জয়দ্রথ? হ্যাঁ, সে তো বটেই। শুধু মহানামায় সেই শোক সভায় উপস্থিত থাকতে পারবে না। কেন দিদি? মহানামা শোক সভায় থাকবে না কেন? জানি না, জয়দ্রথকে জিজ্ঞাসা করো। এ আমি কি শুনছি জয়দ্রথ? তোমরা মহানামাকে শোক সভায় যেতে দেবে না? কুমার তো নজরবন্দি, তাকে কি করে? আহা, আমি কি অন্ত্যেষ্টির জন্য এই প্রাসাদের বাইরে যেতে বলেছি নাকি? শোক সভা তো প্রাসাদের ভেতরেই অনুষ্ঠিত হবে, সেখানে তো সে যেতেই পারে, তাই না? আসলে সেখানে অনেক বাইরের লোক থাকবে, কুমার সেখানে গেলে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, মহানামা সেখানে থাকলে প্রজাদের সাথে 2-4টে কথা বলতে পারবে, তাদের একটু সান্ত্বনা দিতে পারবে। তাতে কি খুব কিছু ক্ষতি হবে জয়দ্রথ? আপনি আর কুমার গেলে যে কি ক্ষতি হতে পারে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আমার ইচ্ছে করছে এক্ষুনি আপনাদের দুজনকে কারাগারে নিক্ষেপ করি। না, রাগলে চলবে না, অন্তত আজকের দিনে তো নয়। এখন যা করার তা খুব ঠান্ডা মাথায় করতে হবে। কি হলো জয়দ্রথ? কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লে নাকি? না, তা নয়। আমি বলছিলাম, এ ব্যাপারে তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ব্যাপারটা নিয়ে সকলের সঙ্গে কথা বলা দরকার আগে, তারপর জানাবো। বোন, আমার যদ্দূর মনে পড়ে তোমার বিবাহ উপতিশ্বর পিতা নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন। তাই তো। আর তুমি কি না জয়দ্রথকে? তোমার কি মনে হয় বোন, বড়শিতে মাছ গেঁথে গেছে? মনে তো হচ্ছে গেঁথে গেছে, এখন শুধু টান দেওয়ার অপেক্ষা। না সমৃদ্ধি, আমি আমি অনেক ভেবে দেখলাম, আমার পক্ষে এসব আর সহ্য করা সম্ভব নয়। এই নোংরা রাজনীতি, স্নায়ুর লড়াই, এসবের থেকে আমি নিজেকে দূরে রাখতে চাই। আমার মনে হয় তাতেই আমি শান্তি পাবো। আর দেশের কি হবে? দেশের মানুষ যে অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরছে। আপনি তো তাদের রাজমাতা, আপনি দেশের মানুষের পাশে দাঁড়াবেন না? তাদের মনোবল আপনি বাড়াবেন না? আমি জানি দেশের রাজমাতা হিসেবে আমার একটা কর্তব্য আছে, কিন্তু মাঝে মাঝে
এমন পরিস্থিতির সৃষ্টি হয়, নিজেকে কিছুতেই ধরে রাখা সম্ভব হয় না সমৃদ্ধি। আজকের দিনটা সেই রকমই। আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় ওই সভা পরিচালনা করা। না, রাজিমা, রাজিমা, কি হয়েছে? কি হয়েছে কি ঋদ্ধিমণি? রাজিমা বলেছেন তিনি শোক সভায় উপস্থিত থাকবেন না। কেন? সেটা তুমি বরং ওনাকেই জিজ্ঞেস করো। রাজিমা, তুমি এরকম সিদ্ধান্ত কেন নিয়েছো? বলো রাজিমা, আমাদের সেটা জানা দরকার। কি কি জানতে চাও কি তুমি খনা? তুমি কি এটাই জানতে চাও যে তোমার রাজিমা কতটা যন্ত্রণায় ছটপট করছে, কতটা ভেঙে পড়েছে? চোখের সামনে এরকম নোংরা রাজনীতির খেলায় একজন মানুষের মৃতদেহ সে চোখের সামনে দেখতে পারবে না, সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এটাই জানতে চাও? রাজিমা, রাজিমা, আমরা সবাই এই ঘটনায় যথেষ্ট কষ্ট পেয়েছি। আমরা কেউই এই নিরীহ মানুষের মৃতদেহ দেখে সহ্য করতে পারবো না। রাজিমা, তুমি কি জানো কেন আমরা এই শোক সভায় উপস্থিত থাকবো? কারণ আমরা তাকে শেষ সম্মান জানাতে চাই। তাই তোমাকেও হাজার কষ্ট হলেও সেটাই করতে হবে। আর সবচেয়ে বড় কথা, বাবা আজ অনুপস্থিত, তার জায়গায় তোমাকে তো থাকতেই হবে রাজিমা। খনা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তবুও রাজিমা, দেশের এই দুর্দিনে শক্ত হাতে হাল ধরার জন্য আমাদের কাউকে খুবই দরকার। আমি কিছুটা দায়িত্ব নিতেই পারতাম, কিন্তু কৌরকিমা আমায় সবার সামনে কিছু করতে নিষেধ করেছে। তাই তোমাকে আর ঋদ্ধিমণিকে তো এই দায়িত্ব নিতেই হবে। রাজিমা, কি হয়েছে জয়া? সমস্যা হয়েছে খনা। কন্নিমা শোকসভায় উপস্থিত থাকবেন বলে মনস্থ করেছেন, আর আর বলেছেন কুমারকেও যেন শোকসভায় উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু সেটা কি করে সম্ভব? একবার না হয় দেবী মীনাক্ষীর সাথে দেখা করার জন্য তাকে নির্বাসন কক্ষের বাইরে আসার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু বারবার সেটা কি করে সম্ভব? জানি সমৃদ্ধি, কিন্তু অনুরোধটা কন্নিমার তরফ থেকে এসছে, তাই সেটাকে উপেক্ষা করা সম্ভব নয়। এর থেকে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে, আমি যদি ওই শোক সভায় উপস্থিত থাকি তাহলে কিন্তু ওরা আমাকে রেহাই দেবে না। খনা, এর পরেও তুমি আমাকে ওই শোক সভায় উপস্থিত থাকতে বলছো? রাজিমা, অন্তত দেবী মীনাক্ষীর মুখ যে তোমার তো সেখানে থাকা উচিত। মীনাক্ষী? হ্যাঁ রাজিমা, তুমি তো সবার কথাই ভাবছো, কিন্তু তুমি বোধহয় দেবী মীনাক্ষীর কথা একবারও ভাবছো না। তুমি যদি সেখানে উপস্থিত থাকো, সে নিজেকে অনেকটা সামনে নিতে পারবে, বুকে বল ভরসা পাবে। অন্তত তার মুখে তুমি সেখানে থাকো।
আমি আমি মীনাক্ষীর পাশে গিয়ে দাঁড়াবো, নিশ্চয়ই দাঁড়াবো। আমি যাবো খনা। জয়, কর্ণিমা যখন এই অনুরোধটা করেছে তখন তো আমাদের এটা রাখতেই হবে, কিন্তু যা করার সেটা আমি করব। কি করবে তুমি খনা? প্রথমে ভাই কাকার সাথে কথা বলবো, তারপর আমি তাকে নিজে শোকসভায় নিয়ে আসবো। আর জয়, তুমি কর্ণিমাকে জানিয়ে দাও তার আর ভাই কাকার উপস্থিতির ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। তুমি কোনো চিন্তা করো না রাজিমা, আমি সব সামনে নেব। তুমি শুধু দেবী মীনাক্ষীর পাশে থেকো। চলো যা। একজন মৃত মানুষের শোকসভা নিয়েও কেউ রাজনীতি করতে পারে রাজিমা? তাহলে বুঝতে পারছো তো এই মানুষগুলো কতটা নীচ হতে পারে, কতটা নীচ। জানো দিদি, পৃথিবীতে সব সময় সব কিছুই তোমার মনের মতো হয় না, কিন্তু যদি হয় তাহলে দুটো জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। কি কি? এক, তুমি অপ্রতিরোধ্য, আর দ্বিতীয়ত তোমার শত্রুর কপালটা খুব খারাপ। তা বোন, এক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে? আমাদের শত্রুর কপাল খুব খারাপ নাকি? পূর্ণিমা, কি হলো? মহানামার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো জয়দ্রথ? দেখুন পূর্ণিমা, এই বিষয়টা নিয়ে বোধহয় একবার সভাপতি মশাইয়ের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। হাজারো দেশের তো কিছু নিয়ম রীতি রয়েছে। আদৌ কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাকি তুমি অযথা আমার সময় নষ্ট করছো? হ্যাঁ, হয়েছে। নিয়ম রীতি ভেঙেই কুমারকে শোকসভায় উপস্থিত থাকার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কিন্তু কি? কিন্তু কুমার শোকসভায় যাবে খনার সঙ্গে। খনা? খনা কেন? আমি থাকতে খনা কেন? আমি মহানামাকে সঙ্গে নিয়ে যাব। এখন আর তা সম্ভব নয়। কেন সম্ভব নয় জয়দ্রথ? কারণ খনা এতক্ষণে নির্বাসন কক্ষে পৌঁছে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সে কুমারকে নিয়ে। সে খনা গেলে যাক, কিন্তু কাজটা আমার জয়দ্রথ। আর তাছাড়া মহানামার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল। কি প্রয়োজন পূর্ণিমা? আসলে জয়দ্রথ, মহানামা যে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য তোর প্রশংসা প্রাপ্য। সেটাই আভেরিওকে ধন্যবাদের আকারে দিতে চায় আর কি। হ্যাঁ, আমি তো সেটাই বলছিলাম। এখন আর সময় নেই পূর্ণিমা, আপনি বরং শোক সভায় যাওয়ার প্রস্তুতি নিন। ওখানেই সবার আপনাকে বেশি দরকার। রাজিমাও সেখানে উপস্থিত থাকবেন। আশা করি নিজেদের মধ্যে বোঝাপড়া করে আপনারা পরিবারের সবার বড় হিসেবে সকলকে পথ দেখাবেন। খনা কি আমার শান্তিতে বাঁচতে দেবে না দিদি?
তুমি দেখো, ও ঠিক মহানামাকে একটা ফাঁদে ফেলে কিছু একটা করিয়ে নেবে। না বোন, বিষয়টা এত সহজ আর হবে না। মহানামা খুব সাবধান হয়ে গেছে। না 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 দিদি, আমার মহানামার উপর একটুও বিশ্বাস নেই। আর তার উপর ওর আবার আবেগ, যখন তখন মাথা চাড়া দিয়ে ওঠে। কোথায় যাচ্ছ? নির্বাসন কক্ষে। আর সভায় যেতে হবে না? শোনো বোন, মহানামা ঠিক নিজেকে নিজে সামলে নেবে। তুমি এখন ভাবো কিভাবে ঠিক সময়ে তুমি সভায় উপস্থিত হবে। সেখানে তুমি কিভাবে দেবী জাহ্নবীর মুখোমুখি হবে, কিভাবে তাকে পর্যুদস্ত করবে। আর একটা কথা, নিজের কলুষিত ভাবমূর্তি উজ্জ্বল করবার এই সভা হচ্ছে তোমার কাছে একটি প্রকৃষ্ট সুযোগ। কাজে সভায় এমন কিছু করবে না যাতে আমাদের বিপত্তি আরো বাড়ে। ভাই কাকা, ভাই কাকা, আজ তোমার কাছে আমার একটা স্বীকারোক্তি আছে। কি স্বীকারোক্তি? আজ আমি বাবার অনুপস্থিতিতে দেশের হাল ধরেছি, জানো? বাহ, তাই নাকি? এ তো খুব ভালো খবর। ভালো কিনা তা আমি জানি না ভাই কাকা, তবে এর পেছনে তোমার যথেষ্ট অবদান আছে। আমি কি এমন করলাম যে অবদান আছে বলছো? তোমার কাছ থেকে শিখেই তো আজ আমি এতদূর এসেছি ভাই কাকা। তুমি তো আমাকে সাহসের সাথে নানান পরিস্থিতির সম্মুখীন হতে শিখিয়েছো। তুমি আমাকে অন্যায়ের সাথে লড়াই করার শক্তি জুগিয়েছো। তোমার জন্যই তো আজ আমি আমি সত্যি জানি না আমি কি করেছি তোমার জন্য। তবে তুমি যদি সত্যি আমার কাছ থেকে কিছু শিখে থাকো, এর চেয়ে আনন্দের আমার কাছে আর কিছু নেই কণা। আমি কিন্তু এখনো তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি ভাই কাকা। আমি তো নির্বাসন কক্ষের 4 দেওয়ালে আটকে আছি। তো এখানে আমি কি এমন করছি যা তুমি এখনো আমার থেকে শিখছো? কেন? নোংরা রাজনীতি,